আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ একটি সঠিক বাস্তবতা থেকে কিছু বলার জন্য আপনার মূলত ক্যামেরার সামনে আসলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা রীতিমতো কন্টেন্ট তৈরি করেন, আপনারা সবসময় চিন্তা ভাবনা রাখবেন মাথার ভিত্তিতে আমাদের ভিডিওগুলা, আমাদের আইডিগুলো, আমাদের পেজগুলো কোনো প্রকারেই কোনো ধরনের কোনো কিছু সেট আপ পাইতেছি না পাওয়ার কারণে বিভিন্ন ফাংশন থেকে বিভিন্ন অপশন থেকে গালাগালি করে আমরা অনেক কিছুই খুঁজে বের করলাম। সেটা হলো যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের জন্য শুভকামনা রইল। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন না, আমাদের মতো বাতিজা ইতিমধ্যে নতুন হিসাবে কাজ করতেছে, ওর ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় ওর ভিডিওতে আমরা সবসময় পেয়ে থাকি। প্রাকৃতিক দৃশ্য কিংবা বিভিন্ন ধরনের তথ্যগুলো আমার বাতিজা তুলে ধরে। তো বাতিজার ভিডিওগুলা ইতিমধ্যে অনেক গ্রো করতেছে, অনেকেই পছন্দ করতেছে, অনেকেই লাইক কমেন্ট শেয়ার করতেছেন। তবে আমি বাতিজার কাছ থেকে আজকে একটা বিষয় জানার চেষ্টা করব, এর জন্য আসলাম। আর একটা তথ্য আপনাদেরকে দিব, আর যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে তথ্যটা দিয়ে যাব। আজ থেকে আমরা 3 থেকে 3.5 বছর, প্রায় 4.5 বছর ধরে আমি এই ফেসবুকের পেজে অথবা প্রোফাইলে কাজ করতেছি, কিন্তু কোনো প্রকার কোনো সেটিংস, কোনো প্রকার কোনো সেট আপ না পাওয়ার কারণে একদমই হতাশ পর্যায়ে আছি। এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, কারণ আমরা যে এই পর্যন্ত ধৈর্য সহকারে যে ফেসবুকে আসি, অন্য সব ক্রিয়েটর হলে হয়তো বা বাদ দিতেন, করতেন না এরকম। তবে আমরা সবসময় আসলেই মনে একটা সাহস নিয়ে, মনোবল সতেজ রেখে কিন্তু আমরা ফেসবুকে কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ। তো বাতিজা, তুমি যে পেজে অথবা প্রোফাইলে কাজ করতেছো, তোমার নতুনের অভিজ্ঞতা থেকে আজ যদি কিছু একটা বলো যদি আমাদেরকে। আমি মূলত এই ফেসবুকে কাজে আসার মেইন উদ্দেশ্য হলো চাচা, মানে চাচার কাছ থেকে দেখা, আচ্ছা, তার আচ্ছা। কাছ থেকেই সেটিংগুলা আমার কানেকশন করা। সম্পূর্ণ কাজ আমার চাচাই করে দিছে। মূলত চাচাই সবচাইতে আমার সাথে অনেক ভালো বুঝে, কিন্তু আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম যে আমরা ফেসবুকে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করি, আসলে হ্যাশট্যাগের মানে আমরা বুঝি না। হ্যাশট্যাগের মানে না বোঝার ফলে আমরা ফেসবুকে মনিটাইজেশন পাইতে অনেক লেট হয়। আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম সপ্তাহখানিকের মধ্যে, এটা হলো যে হ্যাশট্যাগ ব্যবহারের ফলে আমার যে এঙ্গেজমেন্টটা আছে, এটা আমার লেস, মানে একদম গ্রো করে নিচের দিকে চলে যায়, আচ্ছা, আচ্ছা। লেস পাই, হুম। ডিক্রেস হয়। আচ্ছা, এই জন্য আমরা যদি হ্যাশট্যাগটা না ব্যবহার করি, হ্যাশট্যাগ না ব্যবহারের ফলে আমার যে ফেসবুকের যে ভিউটা হয়, এঙ্গেজমেন্টটা অনেক বেশি হয়। ফেসবুক রোবট আমাকে এখানে তাদের এই ভিডিওগুলো প্রচার করতে সাহায্য করে। আচ্ছা, এই জন্য আমরা সকলে চেষ্টা করব হ্যাশট্যাগুলো কম ব্যবহার করার জন্য। এটা আমার সপ্তাহখানিকের অভিজ্ঞতা, আমি আচ্ছা। বেশি অভিজ্ঞতার লোক নই। তারপর আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম, যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম যে আমরা হ্যাশট্যাগ ব্যবহার থেকে পরিত্রাণ থাকবো, তাহলে আচ্ছা। আমাদের এঙ্গেজমেন্টটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলে কি ভিডিও গ্রো করে নাই তো? হ্যাঁ, এটা আচ্ছা, আমার অ্যানালাইসিস। আচ্ছা। তো দর্শক মণ্ডলী, আমি বাইশটা যেহেতু নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছে, এরপরে শর্ট টাইমে যতটুকু আমাদেরকে আ পরীক্ষামূলক কিংবা বিশেষ করে তথ্যগুলা একটু সঠিক তথ্য দিলেন। তো আমি আপনাদেরকে যেটা ১ম এই বলতে চাইছিলাম যে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ চালিয়ে যেতে হবে, কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের কি আপলোড করতে হবে, এই বিষয়ে আমি আপনাদেরকে বলতে চাই। আপনারা ভিডিও যদি কন্টিনিউ করেন অবশ্যই আমি আপনাদেরকে বলব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।